নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন যে এই পুরো সৃষ্টিটা একটি মাত্র পদ্ম ফুলের ভেতরে অবস্থিত? এটা কি আপনারা বিশ্বাস করতে পারছেন? কিন্তু হ্যাঁ বন্ধুরা, আমাদের পুরাণও তাই বলে, আবার আধুনিক বিজ্ঞানও একই কথা বলে, শুধুমাত্র ভাষাটি আলাদা। এক কসমিক সাগর, যেখানে ভগবান বিষ্ণু শুয়ে আছেন তার শয্যা শেষ নাগের শয্যাতে, এবং খুব শান্তি এবং প্রশান্তির জায়গা সেখানে। ভগবান বিষ্ণুর নাভিকমল থেকে একটি পদ্ম উঠে আসছে এবং সেই পদ্মে সৃষ্টিকর্তা ব্রহ্মা আসীন আছেন, এবং ব্রহ্মা যখন চোখ খুলছেন তখন নতুন সৃষ্টির আবির্ভাব হচ্ছে। সেই সৃষ্টি পরিচালনা করছেন ভগবান ইন্দ্রদেব, এবং যখন ভগবান ব্রহ্মা চোখ বন্ধ করে নিচ্ছেন তখন সৃষ্টি লয় হয়ে যাচ্ছে। আবার সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন চোখ খুলছেন তখন আবার সৃষ্টি, নতুন নতুন সৃষ্টি তৈরি হচ্ছে। আবার যখন চোখ বন্ধ করে দিচ্ছেন তখন আবার লয় হয়ে যাচ্ছে। এটা কিন্তু ক্রমে চলতেই আসছে। তারপর একটা দিন যখন যখন ৩১১ ট্রিলিয়ন পার্থিব বছর হয়ে যাচ্ছে, মানে পৃথিবীর হিসাবে ৩১১ ট্রিলিয়ন বছর পার হয়ে যাচ্ছে, তখন একটি ব্রহ্মা ভগবান বিষ্ণুর মধ্যে লীন হয়ে যাচ্ছেন। আবার ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে আরো একটি পদ্ম উঠছে, এবং সেই পদ্মে আবার আসীন আছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। আবার তিনি যখন চোখ খুলছেন তখন আবার নতুন সৃষ্টি হচ্ছে, ইন্দ্রদেব তা পরিচালনা করছে। আবার যখন বন্ধ করছেন তখন সৃষ্টি লয় হয়ে যাচ্ছে। এই ঘটনাটা চলতেই থাকলো, বারবার হচ্ছে, অনন্তবার হচ্ছে, অনন্ত জায়গায় হচ্ছে। এটা হয়েই চলেছে। এর থেকে আপনারা কি বুঝলেন? এরপর আমি আপনাদের বোঝাচ্ছি। কিছু মিল পেলেন আপনারা আধুনিক বিজ্ঞানের সঙ্গে? আমি বলছি বন্ধুরা, শুনুন। আধুনিক বিজ্ঞানে একটি কথা আছে, বিগ ব্যাং থিওরি। যে থিওরিটি হচ্ছে যে পুরো একদম শান্ত অন্ধকার এক মহাজগৎ, যেখানে কোথাও কিচ্ছু নেই, সেই পয়েন্টে হঠাৎ এক মহাবিস্ফোরণ হচ্ছে এবং সৃষ্টি তৈরি হয়ে যাচ্ছে। অসংখ্য ছায়াপথ, অসংখ্য গ্রহ নক্ষত্র, অসংখ্য রকমের আলাদা আলাদা জিনিস, যেখান থেকে টাইম এবং স্পেস দুটোই তৈরি হচ্ছে, এবং এক অদ্ভুত শক্তির আশ্রয় নিয়ে তারা অনন্ত গতিতে বাইরের দিকে ছুটে চলে যাচ্ছে। আবার আধুনিক বিজ্ঞানের আরো একটি থিওরি আছে যাকে বলে বিগ ক্র্যাশ। মানে যখন এই সৃষ্টি যেতে 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 একটা মুহূর্তের পর সব কোলাপস হয়ে যাবে, একবারে সব অন্ধকার, সব শেষ। কিন্তু আধুনিক বিজ্ঞান আবার এটাও বলেছে যে আবার এই মহাজাগতিক বিগ ক্রাশের পর আবার বিগ ব্যাং হবে, আবার টাইম স্পেস তৈরি হবে, আবার সেই গ্রহ, ছায়াপথ, গ্রহপুঞ্জ, নেবুলা যা কিছু আছে আবার তৈরি হবে, আবার সেই গতিতে ছুটবে, আবার কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে বিগ ক্রাশের মাধ্যমে। এই পদ্ধতিটা বিজ্ঞানও কিন্তু চলতে চলেছে। এখন বর্তমান যে আমাদের মহাবিশ্ব, তা বিজ্ঞানের ভাষায় বয়স হচ্ছে 13.8 বিলিয়ন বছর, পার্থিব বছর। ঠিক আছে? সেই হিসাবে আমাদের সৃষ্টি চলতেই থাকছে। তো এরপর বলুন বন্ধুরা, যে আমাদের যে পুরাণ যে কথাটি বলে গেছে সেটার সঙ্গে আধুনিক বিজ্ঞানের যে রিলেশন আছে বা রিলেটেড, সেটা প্রমাণিত হচ্ছে কিনা না। দেখুন বন্ধুরা, যখন ব্রহ্মা চোখ খুলছে তার মানে বিগ ব্যাং হচ্ছে, আবার যখন ব্রহ্মা চোখ বন্ধ করছে তখন বিগ ক্রাশ হচ্ছে। ব্রহ্মা যখন চোখ খোলার পরে যখন বিভিন্ন নতুন নতুন সৃষ্টি তৈরি হচ্ছে, তখন ইন্দ্রদেব যা পরিচালনা করছে। এইখানে বিগ ব্যাং যখন হচ্ছে, তারপরে যে সৃষ্টি তৈরি হচ্ছে তাকে টাইম এন্ড স্পেস চালনা করছে। মিল আছে কিনা না একবার অবশ্যই কমেন্টে জানাবেন।
দেখুন বন্ধুরা, এইরকম যত রকমের ডিকোডেড ভিডিও আছে আপনাদের কাছে আমরা প্রস্তুত করব। অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখছেন তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা দেখছি যে অনেকেই আমাদের ভিডিও দেখছে কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করছে না। তেমনি আমাদের ফেসবুকেরও অবস্থা, ফেসবুকেও অনেকেই আমাদেরকে দেখছে কিন্তু ফলো করছে না। বন্ধুরা, ফলো করুন, কমেন্ট করুন, লাইক করুন আর আমাদের উৎসাহ বাড়ান, যাতে আমরা আরো ভালো ভালো জিনিস নিয়ে এসে আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি, যা আপনাদের কে গর্ববোধ করতে বাধ্য করবে। ধন্যবাদ।